आजकल सीपीआईएमपंथी এবং ছদ্মবেশে পদ্মবেশী কিছু কিছু সোশ্যাল মিডিয়ার পেজ থেকে অদ্ভুত অদ্ভুত যুক্তি উড়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সহায়তার স্কিম নিয়ে বাংলার মা বোনেদের, বাংলার মানুষের পাশে থাকার যে কাজটা করছেন সেটাকে ব্যঙ্গ করে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নাকি, ওটা ট্যাক্সের টাকা, সরকারের টাকা। তো ভাই, ট্যাক্স তো মহান কমরেড জ্যোতি বসু, মহান কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারও নিত। কোনোদিনও তো শুনিনি আপনারা মার্ক্সের নীতিকে অবলম্বন করে রাজনীতি করেন, সেই নীতি মেনে ওয়েলফেয়ার স্টেটের যেটা প্রথম কর্তব্য, মানুষের হাতে কাঁচা টাকার যোগান পৌঁছে দেওয়া, সেই কাজটা করেছেন। বা ইদানিং রাজনৈতিক হতাশা থেকে কোমর ভাঙা ওই পদ্মফুলকে যে বিভিন্ন বুথে দাঁড় করানোর চেষ্টা করছেন, বাঁ হাতে ইভিএমে টুক করে মার্ক্স ভুলে গিয়ে পদ্মে ছাপ দিয়ে, সেই দলের নেতা নরেন্দ্র মোদীও তো ট্যাক্স আদায় করেন। তিনিও তো কোনোদিন ভাবেননি যে ট্যাক্সের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়ার কাজটা ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করা যায়। এবং একই সাথে আরেকটা জিনিসও নজরে আসছে, সোশ্যাল মিডিয়ার ওই ধরনের পেজগুলোর একাংশের যারা ইনফ্লুয়েন্সার, তিনি আর্থিক প্রতারণা করুন, শ্লীলতাহারি করুন, যাই করুন, যেহেতু তিনি কোনো এককালে বা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে গাল পারছেন, তাই বোধহয় তেনার 7 খুন মাপ রে রে করে তার পাশে দাঁড়িয়ে পড়ছেন তারা। অদ্ভুত তাদের এই অসার যুক্তি। এরকম করবেন না কর্তা, শুনলে ঘুরায়ও হাসবা।